হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল আবারও রাজ্যসভায় রাষ্ট্রীয় জনতা দলের একজন রাজ্যসভার এমপি প্রফেসর মনোজ কুমার ঝা, যিনি বিহার থেকে রাজ্যসভার টিকিট নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু একেবারে রাজ্যসভাতে এই টেট নিয়ে তোলপাড় করে দেন। তিনি একেবারে আমাদের কথাটা তিনি সেখানে বলেন যে এই 53, 54 প্লাস বয়সে গিয়ে একজন মানুষ তিনি কি করে পরীক্ষা দেবেন, এবং তিনি এর সঙ্গে এটা জুড়ে দেন যে তাহলে একজন প্রফেসর বা একজন ইউনিভার্সিটি যিনি ভাইস চ্যান্সেলর, তাহলে তিনি কেন পরীক্ষা দিচ্ছে না, তিনি কেন পরীক্ষায় বসছেন না? তারা তো একটা ইউনিভার্সিটিকে একবারে তোলপাড় করে দিচ্ছে, তারা একটা ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন। তাহলে তারা কেন টেট দেবে না? তাহলে এই বয়সে এসে এই শিক্ষকদেরকে কেন টেট দিতে হবে? এই প্রশ্নটা তিনি করেন, এবং যার প্রত্যুত্তরে বলবো না, তিনি যেহেতু জয়ন্তবাবুর নাম নেন, এই জন্য জয়ন্ত চৌধুরী, যিনি আমাদের ভারতবর্ষের শিক্ষা প্রতিমন্ত্রীর মধ্যে একজন, অর্থাৎ সুকান্ত মজুমদার মহোদয় এবং জয়ন্তবাবু, তিনি তখন সেই জয়ন্ত মজুমদার, যিনার জন্ম হচ্ছে আমেরিকায় এবং তিনি ইন্ডিয়ান পলিটিশিয়ান, তিনি কি বলেন, ইট ইজ নট এ ডিসিশন অরিজিনেটিং ফ্রম দি গভর্নমেন্ট, it is as per RTI Act which Parliament has passed and subsequently Supreme Court has made several orders. অর্থাৎ খুব সহজ বাংলায় তিনি এটা করলে যে এটা আমাদের সরকারের অংশ নয়, এটা RTI অ্যাক্ট যেটা পার্লামেন্ট পাস করেছে এবং এটা নিয়ে সুপ্রিম কোর্ট অনেক অর্ডার দিয়েছে। ব্যাস এইটুকু বলে তিনি খালাস। তার মানে আবারও আমার কাছে পরিষ্কার হলো যে টেট ব্যাপার নিয়ে ডক্টর প্রফেসর মনোজ কুমার ঝায়ের মতো অসংখ্য এমপিরা ভাবলেও আমাদের রাজ্যের যে 42 জন এমপি আছেন বা 12 জন রাজ্যসভার এমপি আছেন, তারা মানে পার্লামেন্টে কী করেন বা কী করতে গেছেন আমরা জানি না। যাই হোক, ধন্যবাদ দেবো এই বিহারের মনোজ কুমার ঝাকে, যিনি অত্যন্ত আমাদের কথা বলেছেন, এবং আরও একবার পরিষ্কার হয়ে গেল যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনোভাবেই এই টেট নিয়ে আমাদের প্রতি সহানুভূতিশীল নয়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।